এইটা বাংলাদেশের অবহেলিত ইউনিয়নগুলোর মধ্যে একটা, যেই ইউনিয়নের এক পাশে অবহেলা রাখলে অন্য পাশে রাখতে হবে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় জোয়ার ভাটার বুকে বেঁচে থাকা অদ্ভুত এক জাদুকরী ম্যানগ্রোভ বনকে। ইউনিয়নের নাম পশ্চিম ঢাংমারী, সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা এক অতি সাধারণ জনপদ। সুন্দরবন এক্সপ্লোরের বিষয়টা আমার কাছে এখন পর্যন্ত সুন্দরবন কেন্দ্রিক রিসোর্টগুলোতেই সীমাবদ্ধ। এবারের গল্পটাও রিসোর্ট কেন্দ্রিক। ইনভাইট ছিল অরণ্যবাড়িতে। খুলনা থেকে রিসোর্টে যাওয়ার উপায় দুইটা, যে কোনো জায়গা থেকে আসতে হবে লাউডোবা ঘাট, সেখান থেকে রিসোর্টের নৌকা আপনাকে রিসিভ করবে, অথবা আপনার নিজ দায়িত্বে রিসোর্ট পর্যন্ত পৌঁছাতে হবে। যেহেতু আমরা বাইক নিয়ে যাই, আমাদের যাওয়ার একমাত্র অপশন রাস্তা। লাউডোবা থেকে চলে যাই বুড়ির ডাবর বাজার, সেখানে বাইক রেখে যেতে হবে 5 কিলোমিটার রাস্তা। যাওয়ার উপায় পায়ে হাঁটা একমাত্র অপশন থাকলেও কোনোভাবে আমরা একটা ডিঙি আর মাঝি ম্যানেজ করি। বুড়ির ডাবর বাজার থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত আমরা এই ডিঙিতেই যাব। হাঁটার কষ্ট লাঘব হলেও বিপত্তি বাধে অন্য জায়গায়। ঢ্যাংমারি খালের ভিতর থেকে ডিঙি যখন চলা শুরু করে, ছোট এই নৌকায় আমরা 8 জন থাকায় নড়াচড়া করলেই ডিঙিতে পানি উঠে যাচ্ছিল। রুদ্ধশ্বাস 30 মিনিট খালের ভিতরে সুন্দরবনের কোল ঘেঁষে যাওয়ার পরে আমরা নামি অন্য একটা রিসোর্টের ঘাটে। সেখান থেকে আরো মিনিট 15 হাঁটার পরে আমরা পৌঁছাই অরণ্যবাড়ি। সুন্দরবনে যতগুলো রিসোর্ট আছে তার মধ্যে এইটার পানি, খাবার, সৌন্দর্য অন্য সবগুলো থেকে কিছুটা ভালো, তাই এবার অরণ্যবাড়ি বেছে নেওয়া। কেমনে ভুলি তোমারে, কি করে আমি বলো বাঁধিয়ে গান, পোহালো কত রজনী, এভাবে ভালো থেকো তুমিও জান। দুপুরের খাবার শেষ করে আমি বেরিয়ে পড়লাম পশ্চিম ঢাংমারির প্রকৃতি, মানুষ আর জীবনের গল্পকে কাছ থেকে দেখতে। সাথে বানিয়ে ফেললাম নতুন কিছু বন্ধু। সুন্দরবন আর রিসোর্টগুলো ছাড়াও এই অঞ্চলের মাঠ, ঘাট, মানুষ সব আপনাকে মুগ্ধ করবে, শুধুমাত্র রাস্তা ছাড়া। আপনি জানলে অবাক হবেন, এইটা এই অঞ্চলের মানুষের একমাত্র প্রধান সড়ক। এই এলাকার মানুষের নিত্য প্রয়োজনীয় বাজার করা থেকে শুরু করে রোগীকে হাসপাতালে নেওয়া পর্যন্ত সবকিছু এই একটা রাস্তার উপরেই নির্ভরশীল। ছোটবেলায় বাবা মায়ের মুখে গল্প শুনে থাকবেন, স্কুলে যাওয়ার জন্য তারা হাঁটতো মাইলের পর মাইল। কিন্তু আমি যদি আপনাকে বলি, এই একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় এসেও বাংলাদেশে এমন একটা উপজেলা আছে যেখানে ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার জন্য এখনো পায়ে হাঁটে অলমোস্ট 5 থেকে 6 কিলোমিটার কর্দমাক্ত রাস্তা। এই গল্পটাই আমি শুনি পশ্চিম ঢাংমারিতে বানানো আমার বন্ধু আব্দুর রহিমের কাছ থেকে। ও পিনাকপানি হাই স্কুলে ক্লাস 6-এ পড়ে, যেটা কিনা এখান থেকে অলমোস্ট 6 কিলোমিটার দূরে। প্রতিদিন এই রাস্তা ধরে হেঁটেই স্কুলে যায়। শুধুমাত্র রহিম না, এখানের প্রতিটি ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের চলাচলের একমাত্র রাস্তা এইটাই। না এটা আমার বাড়ি কাটাখালি পর্যন্ত স্কুলে যাও কেমন? যাই হাইটতে যাই তালে তালে। হাইটে যাও, এই জায়গার তত দূর কয় কিলো হবে? জায়গা তো 4-5 কিলো হবে না? হ্যাঁ তত হবেই। এই জায়গাতে হইলে আপনার যে 6 কিলো। ওরে ভাই, 6 কিলো হাইটে স্কুলে যাও? হ্যাঁ রাস্তার পাশাপাশি রহিমের কাছ থেকে ওর কবুতর আর খরগোশের গল্প শুনতে শুনতে সন্ধ্যা। রাতের অরণ্যবাড়ি দিনের থেকেও কয়েক গুণ সুন্দর। কুল খেলা শেষ করে হাতে 1 কাপ চা নিয়ে বসে পড়ি খালের পাড়ে। এই যে এতক্ষণ গল্প শুনলেন, এই পর্যন্ত কাহিনী এখানে বসেই লেখা। সকালবেলা ঘুম ভাঙলো খালে জাল পড়ার শব্দে। যে দেখলাম মাছ ধরতে ব্যস্ত একটা পরিবার। কিছুক্ষণ পরে আরো কয়েকজনকে দেখলাম নৌকা নিয়ে খালের ওই পারে যাচ্ছে মাছ ধরার জন্য। মাছ ধরা দেখা শেষ করে রিসোর্টের পাশের এক চায়ের দোকানে যেয়ে তাদের চা আর কর্মজীবনের আড্ডায় সামিল হলাম। আড্ডা শেষে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে পথে বুঝতে পারি, পশ্চিম ঢাংমারি শুধু একটা জনপদের নাম না, এটি বাংলাদেশের বুকে লেখা এক অনুচ্চারিত মহাকাব্য। প্রতিটি সূর্যোদয় যেখানে নতুন আশার জন্ম দেয়, আর প্রতিটি সূর্যাস্ত লুকিয়ে রাখে হাজারো সংগ্রামের গল্প। এত সংগ্রামের পরেও এই অঞ্চলের মানুষের হাসি, জীবনযাত্রা, অতিথিপরায়ণতা আপনাকে মুগ্ধ করবেই। হয়তো একদিন এই জনপদ শুধু সুন্দরবনের প্রবেশদ্বার নয়, মানুষের সংগ্রাম, সম্ভাবনা আর প্রকৃতির অনন্য সৌন্দর্যের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠবে।